নিয়ে নিলাম কিছুটা লবণ, আর লবণের ভিতরে জল দিয়ে ভালো করে মিলে নেব। বাজার থেকে নিয়ে এসেছিলাম পটল 250 গ্রাম মতো। পটলগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। তার জন্য প্রথমে আমি পটলের খোসাটা বের করে নেব। পটলের সম্পূর্ণ খোসাটা আমি বের করব না, কিছুটা রাখবো, কিছুটা কাটবো। ঠিক দেখো এইভাবে কিছুটা অংশ রাখবো আর কিছুটা অংশ বের করে ফেলে দেবো। এইভাবে আমি প্রতিটা পটলে আমি খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি একটা ছুরিতে এই পাশ আর ওই পাশ আলাদা দিক করে কাটবো, যাতে পটলটা রান্নার সময় সম্পূর্ণ গুলিয়ে না যায়। এইভাবে আমি একের পর একটা পটল কেটে নিয়ে ভালো করে ধুয়ে নেব। পটলটা ভালো করে ধোয়া হয়ে গেছে আমার। এই পটলের মধ্যে দিয়ে দেবো কিছুটা লবণ আর হলুদ দিয়ে একটু মেখিয়ে 10 মিনিট মতো রেখে দেবো। 10 মিনিট রাখলে কী হবে, পটলের ভিতরে এই লবণটা ভালোভাবে যাবে এবং ভিতরে যে জল ভাবটা থাকে সেটাও কিছুটা পরিমাণে বেরিয়ে আসবে। এভাবে এটাকে আমি 10 মিনিট রেখে দেবো। অন্যদিকে আমি উনুন ধরিয়ে দিলাম। উনুন ধরিয়ে কড়াই চাপিয়ে দিয়ে কিছুটা মুগ ডাল নিয়েছি 150 গ্রাম মতো। এবার মুগ ডালটাকে আমি তেল না দিয়ে কড়াইতে অল্প আগুনে একটু ভেজে নেব। এবার ভাজলে কী হবে, ডালের একটা আলাদা স্বাদ আসবে। ডালটা নামিয়ে ওর ভিতরে কিছুটা জল ঢেলে দিলাম আমি। অন্যদিকে কড়াই চাপিয়ে তাতে তেল দিয়ে দিলাম। 10 মিনিট হয়ে গেছে আমার যে পটলগুলো কাটা ছিল সেটা ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি এগুলো একের পর এক ভেজে নেব, সুন্দর করে ভেজে নেব, উল্টে পাল্টে, যাতে চারদিকে পটলটা আমার ভালো ভাজা হয়। তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা একটা করে পটলটা চারপাশে ভেজে নিচ্ছি। এটার সঙ্গে দিয়ে দেবো কিছু লঙ্কা, তার জন্য লঙ্কাটা আমি দিয়ে কেটে নেব। আমার পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিলাম। অন্যদিকে আমার যে ভাজা ডালটা তার ভিতরে যে জল ঢেলে রেখেছি ওটাকে ভালো করে ডলে ডলে পরিষ্কার করে উঠিয়ে নেব। অন্যদিকে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা জিরে, দুটো শুকনো লঙ্কা, তেজপাতা আর কাঁচা লঙ্কা, বেটে রাখা আদা অবশ্যই, রান্নাটা আদা অবশ্যই, আর একটা বড় সাইজের টমেটো নিয়েছি, সেটাও পটলের সাইজ করে কেটে কেটে নিয়েছি। তাতে দিয়ে দিলাম কিছুটা হলুদ আর কিছুটা লবণ। এটা আমি ভালো করে ভেজে নেব। যত সময় না পর্যন্ত আমার টমেটোটা ভালো করে ভাজা না হচ্ছে তত সময় আমি এটাকে চালিয়ে যাব। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য এর ভিতরে একটু সামান্য জল দিয়ে আমি মশলাটা ভালো করে ভেজে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ আমার টমেটোটা প্রায় হয়ে এসছে। আমার মশলাটা ভালো করে ভাজা হয়ে এসছে। আমি এই পর্যায়ে দিয়ে দেবো ভেজে ধুয়ে রাখা ডাল। ডালটা দিয়ে দিলাম। এই রান্নাটার সবথেকে মেন
যেটা মনে রাখতে হবে সেটা হলো ডালটা ভালো করে ভাজতে হবে, ডালটা ভালো করে না ভাজলে খাওয়া যাবে না। ডালটা ভালো করে নেড়ে দিয়ে ভেজে নিয়েছি। এবার এই পর্যায়ে এর ভিতরে একটু গরম জল দিলে ভালো হয়, তার জন্য আমি একটা ফ্যানে জল বসিয়ে দিয়েছিলাম, এটা গরম হয়ে গেছে। এই গরম জলটা ডালের ভিতরে ঢেলে দেবো, তাহলে কী হবে, ডালটা তাড়াতাড়ি জলটা ঢেলে দিয়েছি। এবার আমি এটাকে ঢেকে রাখবো 10 মিনিটের মতো। আর 10 মিনিট পরে ফিরে এসে দেখছি ডালটা এখনও হয়নি। আমি ডালের ভিতরে এখনও লবণ দেবো, এই পর্যায়ে দিয়ে দেবো কিছুটা লবণ দিয়ে আবার এটাকে আমি 5 মিনিটের মতন ঢেকে রাখবো, কম আগুনে ঢেকে রাখবো। পাঁচ মিনিট পরে ফিরে আসলাম, ডালটা গলেছে কিনা। দেখতে খুব সুন্দর কালার দেখাচ্ছে, দেখি ডালটার কী অবস্থা। ডালটা গলে গেছে। আমি এখন এর ভিতরে দিয়ে দেবো ভেজে রাখা পটল। সুন্দর গলে গেছে আমার ডালটা। এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলো। এই রান্নাটায় খুব বেশি ঝোল রাখতে নেই, শুকনো শুকনো হবে। আর কিছু দিয়ে দিলাম ধনেপাতা। এই ধনেপাতা দিয়ে এবার এটাকে আমি আবার ঢেকে দেব 4-5 মিনিটের জন্য। 4-5 মিনিট পরে ফিরে এসেছি, আমার রান্নাটা কমপ্লিট। এখন আমি এটাকে তুলে নেব। এই রান্নাটা আপনি ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে খেতে পারেন, খেতে খুব দুর্দান্ত স্বাদ লাগে। আপনারা ট্রাই করে দেখবেন, খুব ভালো একটা রেসিপি, সম্পূর্ণ নিরামিষভাবে রান্না।